আগামী প্রজন্মের হাত ধরে নবীন প্রবীণের এক মিলন ক্ষেত্র হয়ে উঠল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিল। নেতৃত্বে দীর্ঘদিনের বিদগ্ধ সমাজসেবী ও সাংগঠনিক ব্যক্তিত্ব সুকুমার দাস। সমান তালে এই সংস্থার ভালো মন্দের তাল মিলিয়ে চলেছেন আর এক সমাজকর্মী ও সাংস্কৃতিক প্রেমী মুস্তাফিজ হাশমি। এদিন বেশ কিছু যুবক যুবতীর হাতে নিয়োগপত্র ও পরিচয়পত্র তুলে দেন সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আগামীতে একসাথে চলার শপথ গ্রহণ করলেন নবীন প্রবীণ প্রজন্ম। आप एक छोटा सा मैसेज देखिएगा, मैं हर चीजों को जोड़ने की कोशिश करता हूँ। छोटी छोटी चीजों में आपको बहुत स्ट्रांग नेचर जो है, ये सृष्टि है, ये बहुत स्ट्रांग मैसेज देती है। बहुत सारे लोग ऐसे बोलते हैं कि लाइफ किसी आपके कंट्रोल में, गॉड ने सब कुछ तो बना दिया, लिखा हुआ था, हो गया। बट ये कहीं ना कहीं हम अपनी जिम्मेदारी से पल्ला झाड़ने के लिए अपने आप को कमजोर और गॉड के ऊपर छोड़ देते हैं। मैं तो नॉर्मल आदमी हूँ, क्या करूँ? ऐसा नहीं है। देखिए, लोग कभी कभी ये भी एक्सक्यूज देते हैं कि मेरे पास पैसे नहीं है तो मैं दूसरों की कैसे मदद करूं, उसके पास फंड्स है, ये है, रिसोर्सेस है, वो कर रहा है। कोई इंसान परेशान है, आप उसके पास 5 मिनट बैठ के उसकी मन की बात सुन लीजिए, ये भी एक अच्छा कॉज है। और यार डुकीश ना देखिए, आपको रिक्वेस्ट तो प्लीज से a few words। बोलो, हम सबका पोस्टमार्टम कर देंगे जो भी अत्याचार। प्रोफेशन में मैं इसीलिए आई थी कि मैं लोगों की सेवा कर सकूं। बचपन से यही मेरा था। मुझे बाहर जाने का भी बहुत बार হিউম্যান রাইটস এমন একটা সংস্থা এবং একটা অর্গানাইজেশন যার সাথে যারাই জুড়বে তারা হিউম্যান রাইটসের যা একটা ইন্ট্রোডাকশান, হিউম্যান রাইটসের যে একটা পরিবেশ, এর একটা সিদ্ধান্ত যে আমরা এই হিউম্যান রাইটসের মধ্যে থেকে কি কাজ করতে পারি, তাতে যারাই নতুন করে জুড়বে তারা এখানে এসে এখানকার কাজগুলো, যারা বছরের পর বছরে দুর্গাপুজোর সময় গরিবদের কাপড় দেওয়া, ব্লাড ডোনেশন ক্যাম্প, শীতকালের সময় গরিবদের কম্বল দেওয়া, তারপর কোনো স্টুডেন্ট যদি আমাদের কাছে আসে যাদের আমরা জানি যে এ পড়াশোনা করছে, এদের পরিবারের কাছে মাইনে দেওয়ার পয়সা নেই, ফিস দেওয়ার পয়সা নেই, তার ব্যবস্থা আমরা করি। যদি কেউ হাসপাতালে ভর্তি, এমন কোনো ডিজিজ, তার যে পয়সা অপারেশন করতে লাগবে, সেই পয়সা দেওয়ার ক্ষমতা তার পরিবারের মধ্যে নেই, সেগুলো আমরা করি। তারপর এই যে সরকারের ভিতরে যারা থানা পুলিশ সরকারের অধীনে, তারা অনেক সময় জনগণের জন্যে আসল কিংবা ন্যায্যমূলক সিদ্ধান্ত না নিয়ে তাদেরকে থানা থেকে তাড়িয়ে দেয়, উল্টো কথা বুঝিয়ে। তাদের জন্য হিউম্যান রাইটস। আমরা সরকারের বিরুদ্ধেও, সরকারের মধ্যে থেকে সরকারের বিরুদ্ধে যে থানা পুলিশ যারা কিছু এমন কোনো কাজ করবে জনগণের জন্য, গরিবদের জন্য, তার বিরুদ্ধেও আমরা লড়ি। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসকে নিয়ে আপনারা যেরকম কাজ করছেন, আগামী জেনারেশনের উপরে ভরসা রেখে নতুন প্রজন্মকে, তাদের উপর কিভাবে ভরসা রাখছেন আজকের ডেটে দাঁড়িয়ে? ওদের উপরে তো আমাদের পুরো ভরসা। ওরা ছাড়া তো আমরা নেই, ওরা আছে তো আমরা আছি, ওরা না থাকলে আমরা নেই। তো ওদের উপর ভরসা করা ছাড়া তো আমাদের অন্য কোনো ওয়ে নেই। নতুন দায়িত্ব সবার উপরে আমরা দায়িত্ব ছাড়বো এবং সবারকে নিয়ে চলবো, এটাই আমাদের এখন আগামী দিনের প্রজেক্ট। সেটা হচ্ছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা কাজ করব। আগের দিনে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তাদেরকেও সঙ্গে নেব এবং ইয়ং জেনারেশনকে সঙ্গে নিয়ে আমরা চেষ্টা করব যে মানুষের পাশে থেকে
যাতে মানুষকে কিছু সেবা দিতে পারি। মানুষের জন্মে তো এটাই আছে যে কিছু করো, সেই করার অর্থ হচ্ছে আমরা ওদের জন্য কিছু করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব। এটাই আমাদের একমাত্র আশা আকাঙ্ক্ষা, এইটাই। বাংলার দায়িত্ব পেয়েছেন গোটা হিউম্যান রাইটসটাকে বাংলায় ছড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। একদম। আপনার রেজলিউশন কি রয়েছে আগামী দিনে? আমার রেজুলেশন মানে আমার বলে কোনো কিছু নেই, আমার বলে কিছু নয়, এটা আমার ফ্যামিলি। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস একটা আমাদের ফ্যামিলি, এবং আমি সবাইকে নিয়ে চলবো। আমার নিজের বলে কিছু নেই, আমরা সবসময় এগিয়ে যেতে চাই সবাইকে নিয়ে, আর সবার সহযোগিতা আমার একান্ত মানে কাম্য, যে ওরা আমাকে সহযোগিতা করলে আমি অনেক দূর এগিয়ে যাওয়ার সাহস বা আশা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে পারবো। ইচ্ছে প্রকাশ করছি। देखिए, सबसे पहले तो मैं एक चीज़ कहूँगा कि मैं इस फैमिली इस सोसाइटी का एक छोटा सा मेंबर हूँ, और एक छोटे से मेंबर के तौर पे एज अ इंडिविजुअल मेरे ऊपर भी बहुत सारी रिस्पॉन्सिबिलिटी आती है। तो मैं पूरा कोशिश करता हूँ कि बीइंग एज अ गुड सिटीजन, बीइंग एज अ कह सकते हैं कि सिटीजन के तौर पे मेरी बहुत सारी रिस्पॉन्सिबिलिटी टुवर्ड द सोसाइटी भी है, फॉर द बेटरमेंट ऑफ द सोसाइटी। एक अच्छा सोसाइटी बनाने की जिम्मेदारी सिर्फ सरकार की, लॉ एंड ऑर्डर मेंटेन करने की सिर्फ पुलिस और एडमिनिस्ट्रेटिव बॉडी की नहीं होती, उसमें कहीं ना कहीं एवरी इंडिविजुअल का एक बहुत अहम रोल होता है। तो बीइंग एज अ पर्सन मैं पूरी कोशिश करता हूँ कि इसको किस अच्छे तरीके से मैं अपने रोल को फॉर द बेटरमेंट ऑफ द सोसाइटी, जो सोसाइटी में कुछ प्रॉब्लम्स हो रही है लोगों के, उनके प्रॉब्लम को डिफरेंट रिसोर्सेज को एक जगह करके उसके प्रॉब्लम को सॉल्व करने की कोशिश के साथ, उस अच्छी मुहिम के साथ मैं सर के साथ और इस ऑर्गेनाइजेशन के साथ जुड़ा हूँ। वो उस अच्छी मुहिम, उस अच्छी सोच और वो डेवलपमेंट टू मेक अ बेटर सोसाइटी के लिए जुड़ा हुआ हूँ।